হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আজকে আমার পাশে যে মোটরসাইকেলটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রানার টার্বো 125 ভার্সন 2। এটা হচ্ছে টার্বো সিরিজের 125 সিসির সেকেন্ড ভার্সন। তো অনেক রিকোয়েস্ট পাইছি এই মোটরসাইকেলটি দিয়ে মাইলেজ অন্যান্য কথাবার্তা বলার জন্য, কিন্তু পাই নাই। তো এটা আমার একজন সাবস্ক্রাইবার এটা দিয়ে সহযোগিতা করছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আবার টার্বোর কিন্তু ভার্সন 125 আজও আমি পাই নাই। দেখা যাক, ওইটা যখন পাবো তখন দুইটারই একটা কম্প্যারিজন মতামত জানানোর চেষ্টা করব। আচ্ছা, তো এখনকার যে ভিডিওটা সেটা হচ্ছে এই মোটরসাইকেলটি আসলে আমার কাছে কেমন লাগছে। এটা তো আমি চালাইছি, তাছাড়া খুঁটিনাটি পর্যবেক্ষণ করছি, সেইটার ভিত্তিতে আমার কিছু ভালো এবং মন্দ দিক এইটার সম্পর্কে এই ভিডিওতে শেয়ার করব। তো চলেন তাহলে প্রথমে জানি এই মোটরসাইকেলটার মধ্যে থেকে কি কি ভালো দিক আমি পাইছি। তো এক নাম্বার ভালো লাগার দিক ছিল এটার থ্রটল রেসপন্সটা। সত্যি কথা বলতে কি, এটার থ্রটল রেসপন্সটা আমার কাছে খুব ভালো লাগছে। এটার মধ্যে কিন্তু ওরকম কোনো রেডি পিক আপ নাই, তারপরও আমি খেয়াল করছি এটার থ্রটলটা যে পরিমাণ রেসপন্স করে সেইটা কিছুটা রেডি পিক আপের সঙ্গে তুলনা করার মতো, খুব ভালো লাগছে। আচ্ছা, এরপরের যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার ইঞ্জিনের যে সাউন্ডটা আর কি, খুব মসৃণ লাগছে সাউন্ডটা, খুব ঝরঝরে একটা সাউন্ড, খুব সফট। আচ্ছা, তারপরে যে 3 নাম্বার যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার ব্রেকটা। এটার সামনে হচ্ছে ডিস্ক ব্রেক এবং পেছনে হচ্ছে ড্রাম ব্রেক। ড্রাম ব্রেকের চাইতে বিশেষ করে আমার দৃষ্টি আকর্ষণ করছে এটার ডিস্ক ব্রেকটা। এটার বাইট এত ভালো, মানে সামান্য একটু টাচ করলেই ভালো রকমের বাইট দেয় ডিস্কের মধ্যে। তো আমি খেয়াল করলাম যে এটা আসলে মোটরসাইকেলটাকে নিয়ন্ত্রণে খুব সহজে আনা যায়। আচ্ছা, তারপরে যে খারাপ লাগার দিকটা কি বলি, তারপরে হচ্ছে আরও ভালো লাগার দিক 4 নম্বর হচ্ছে সিটিং পজিশনটা। এটা হচ্ছে একটা সিঙ্গেল পার্ট সিট এবং সিটের যে কাপড়টা দিছে আমার কাছে প্রাথমিকভাবে ভাল লাগছে। আর এটা হচ্ছে একটা আপরাইট হ্যান্ডেল, সো আবার মোটরসাইকেলটা হচ্ছে একটু নিচু, সুতরাং আমার কাছে এটার মধ্যে বসতে খুব ভালো লাগছে। সিট টিট সব কিছু ভালো লাগছে, হ্যান্ডেল পজিশন সব কিছুই ভালো লাগছে। আর আমার কাছে মনে হয়েছে যারা একটু শর্ট হাইটের তারা এইটারে সহজে মানে আরামদায়কভাবে চালাতে পারবেন, পা সহজে মাটিতে নাগাল পাবেন। আচ্ছা, এরপরে 5 নাম্বার যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে এটার লুকটা। আসলে এটার লুকটা কিন্তু খুব বেশি আমার কাছে ভালো লাগছে। এটা হচ্ছে একটা কালো রঙের মোটরসাইকেল, তার উপরে আছে সিলভার কালার। তো দুইটা কালারের কম্বিনেশন বেশ ভালো লাগছে। তাছাড়া এই যে টার্বো লেখার বড় যে স্টিকারটা করছে, তো এই জিনিসটা এই মোটরসাইকেলের যে সৌন্দর্যতাটা সেটাকে কিন্তু আরও ফুটিয়ে তুলছে। তো সব মিলে আমার কাছে এটার লুকটা আসলেই ভালো লাগছে। আচ্ছা, তারপরে 6 নাম্বার যে ভালো লাগার দিকটা সেটা হচ্ছে সাসপেনশনটা। এটার সামনে হচ্ছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশন আর পেছনে হচ্ছে ডুয়েল স্প্রিং হাইড্রোলিক শক অ্যাবজর্ভার। সবচেয়ে বেশি ভালো লাগছে আমার কাছে টেলিস্কোপিক ফর্ক সাসপেনশনটা। আর পেছনের সাসপেনশনটা একটু কম ভালো লাগছে, পেছনেরটা একটু শক্ত মনে হয়েছে। তবে তো এভারেজ আমি যদি বলতে যাই সাসপেনশনটা ঠিক আছে। আবার যদি পেছনে আমি ভারী একটা পিলিয়ন নিয়ে বসি তাইলে কিন্তু আবার পেছনের সাসপেনশনটা ঠিকই নরম হয়ে ভালো সাপোর্ট দিতে পারবে। তো যাই হোক, আমার কাছে আপাতত এই কয়টা ছিল ভালো দিক। এরপরে চলে আসছি কিছু খারাপ লাগার দিকে। এবং 1 নাম্বার যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে ভাইব্রেশন। আমার কাছে মনে হয়েছে কি যে এটা ভাইব্রেশনের ইউনিভার্সিটি। ঠিক আছে, ভাইব্রেশনের ইউনিভার্সিটি মানে আমি যত কম স্পিডেই চালাই না কেন আর যত বেশি গিয়ারে গিয়েই কম স্পিডে চালাই না কেন, এটার মধ্য থেকে এমন ভাইব্রেশন আসে যেটা আসলে অকল্পনীয়। এটার মধ্যে কিন্তু ইঞ্জিন অয়েল হিসেবে 20W50 ফুল সিনথেটিক এবং ভালো একটা ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল দেয়া আছে, তারপরেও এটা থেকে এরকম একটা ভাইব্রেশন আমার কাছে আসলে খুব অস্বস্তির লাগছে। আমি মাইলেজ টেস্ট করার সময় খেয়াল করছি যে 4 নম্বর গিয়ারে বা 3 নম্বর গিয়ারে যখন আমি 30, 40, 45 বা 50-এও যখন আমি থাকি, মানে স্পিডটা যখন নিচ থেকে উপরের দিকে আসতে থাকে আস্তে আস্তে, তখন থেকে এই যে একটা ভাইব্রেশন আসতে থাকে, মানে স্পিডও বাড়ে, আমি দেখছি ভাইব্রেশনও বাড়ে। 4 নম্বর গিয়ারে যখন আমি 50-60-এ যাই বা 5 নম্বর গিয়ারে যখন আরেকটু বেশি যাই, তখনও আমি দেখি এটার ভাইব্রেশনটা মানে গতির সাথে পাল্লা দিয়ে যেন বাড়তে থাকে। ঠিক আছে, সো খুবই বিরক্তি লাগছে আমার কাছে এটার ভাইব্রেশনটা। আচ্ছা, এরপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। মোটরসাইকেলটা এমনিতে
চোখের দেখায় অনেক সুন্দর করছে, কিন্তু আমি যদি বিল কোয়ালিটিতে আসি সেই ক্ষেত্রে কিন্তু মোটরসাইকেলটা বেশ খারাপ করছে। যেমন এই মোটরসাইকেলটা মাত্র 13,000 কিলোমিটার সামথিং চলছে, আর এই 13,000 কিলোমিটার সামথিংয়ের মধ্যে আমি দেখছি কি এই ইঞ্জিনের যে সিলিন্ডার ব্লক এবং ইঞ্জিনের বিভিন্ন অংশ থেকে রং উঠতে শুরু করছে। তো মাত্র 13,500 কিলোমিটার চালানো একটা বাইকের ইঞ্জিন থেকে এইভাবে রং উঠবে, এটা তো মানে খুবই একটা নিম্নমানের একটা দিক বলে আমার কাছে মনে হয়েছে। তার উপরে এই মোটরসাইকেলটার মধ্যে যে প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছে এগুলা মানে সুপার চিপ কোয়ালিটি, এটা হাত দিয়ে ধরলেই টের পাওয়া যায়। তারপরে যদি আমি আসি সুইচের মধ্যে, সুইচও যথেষ্ট নিম্নমানের। তারপরে এটার যে মিটার ব্যবহার করছে মিটারটাও খুবই সস্তা মানের, ঠিক আছে। তো সার্বিকভাবে আমার কাছে এইটার বিল কোয়ালিটি খুবই খারাপ লেগেছে। আচ্ছা, তারপরে খারাপ লাগার দিক হচ্ছে এটার মিটার বলতে কি এটার মধ্যে যে সমস্ত ফিচারগুলো দিছে, এই মিটারের ফিচারের সঙ্গে এই যুগের অনেক 125 সিসির মিটারের ফিচার তুলনা করার মতন না। অর্থাৎ এইটার মিটারের মধ্যে যে সমস্ত ফিচার দিছে সেগুলা ওই সমস্ত 125 সিসির মোটরসাইকেলের চাইতে পশ্চাৎপদ, ঠিক আছে। আচ্ছা, তারপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এইটার হেডলাইটের আলোটা। আমি যদিও দিনের বেলা চালাইছি, কিন্তু আমি একটু মানে বোঝার চেষ্টা করছি আর কি, আমার তো একটা এক্সপিরিয়েন্স আছে, তাই না। এটার মধ্যে হ্যালোজেন লাইট ব্যবহার করছে। সো এইটার লাইটারে জ্বালায় টালায় আমার কাছে যেটা মনে হয়েছে কি এটার লাইটটা যথেষ্ট না। এমনকি ঢাকা শহরে আমরা ঘুরঘুরে অন্ধকার রাস্তার মধ্যেও যদি যাই তো এইটার হেডলাইটটা ওই রাস্তাকে কভার করার মতন পর্যাপ্ত শক্তি নাই। আচ্ছা, তারপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার পার্টস। কেমন রানার বাংলাদেশে এই মোটরসাইকেলগুলো বাজারজাতকরণ করতেছে, তাদের এখানে পার্টসের দাম এটার যেভাবে রাখা হয় এটা আসলে অকল্পনীয়। আর সেই ব্যাপারে আমরা কথাবার্তা কিছু না কিছু শুনবো এই মোটরসাইকেলের মালিকের কাছ থেকে যখন আমরা ইউজার রিভিউ নিব। আবার আরেকটা ব্যাপার হচ্ছে কি রানারের শোরুম থেকে এই মোটরসাইকেলের পার্টস না কিনে যদি কেউ পিঠ বাঁচাইতে চায় তাহলে সেক্ষেত্রে বাইরে কিছু চাইনিজ মোটরসাইকেলের পার্টসের সঙ্গে এর পার্টস কিন্তু মিলে যায়। তো আমার কাছে একটা জিনিস একটু অবাক লাগে, সেটা হচ্ছে রানার যেহেতু বাংলাদেশের একটা ব্র্যান্ড, কেমন তো সেই হিসেবে আমি মনে করি এই সমস্ত মোটরসাইকেলের পার্টসের দাম পানির দরে করা উচিত, ঠিক আছে। তাহলে মানুষজন এই সমস্ত মোটরসাইকেলের দিকে আগ্রহ কিছুটা বাড়াইতে পারে। এই হচ্ছে ব্যাপার। আমার কাছে এইটার পার্টসের ব্যাপার সেপার আসলে খুব একটা ভালো লাগে নাই। আচ্ছা, তারপরে যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে মাইলেজ। অকটেন দিয়ে ঢাকা শহরে আমি পাইছিলাম 44 আর পেট্রোল দিয়ে পাইছিলাম 47। দেখেন কোনোটার মধ্যে কিন্তু আমি 50 মাইলেজ পাই নাই। তো একটা 125 সিসির বাইক, কমিউটার বাইক যদি আমাকে ঢাকা শহরে 50 কিলোমিটার মাইলেজ না দেয় তাইলে এটা কেমনে কি? আমি তো আর এই মোটরসাইকেলটাকে মাইলেজ টেস্টের সময় ধর মার খাই স্টাইলে চালাই নাই। একটা রাস্তার মধ্যেই একটু জোরে চালাইছিলাম, সেটা ছিল জাতীয় বৃক্ষমেলার মাঠ সংলগ্ন সরু তালগাছের মতো লম্বা ফাঁকা রাস্তাটা। এছাড়া আর কোথাও এটারে কিন্তু ওইভাবে আমি কোনো প্রেশারও দিই নাই, খুবই স্মুথলি রাইড করছি, কিন্তু মাইলেজের প্রত্যাশা আমার পূরণ হয় নাই। আচ্ছা, তারপরে ইভেন আমি এটাও বোঝার চেষ্টা করছি মোটরসাইকেলটার মধ্যে এমন কোনো ত্রুটি আছে কি না যেটা মাইলেজটাকে ড্রপ করতে পারে। তো প্রাথমিকভাবে আমার কাছে এই ধরনের কোনো ত্রুটিও ধরা পড়ে নাই। আচ্ছা, তারপরে 7 নম্বর যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার গিয়ার বক্সটা। এটার গিয়ার বক্সটা আজকে দেখেন 13,000 কিলোমিটার প্লাস চালানো হয়ে গেছে, কিন্তু এটার গিয়ার বক্সটা আমার কাছে এখনও স্মুথ লাগলো না। মাঝে মধ্যে তো গিয়ার লিভার আটকায় যায়, আসতেই চায় না, ঠিক আছে। আবার কোথাও দেখা যায় কি এমন শক্ত লাগে, মানে আমি আসলে রীতিমতো ভেবা চাকা খাইতে হয়েছে চালানোর সময়। 8 নম্বর যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার চাকা সম্পর্কে। এইটার চাকা আমি বিভিন্ন ওয়েবসাইটে দেখছি, সেখানে বলে হচ্ছে টিউবলেস, কিন্তু এই মোটরসাইকেলটার মধ্যে ছিল টিউব টায়ার। এটার মালিকের কাছ থেকে শুনছি, তো শুই না তো আমি রীতিমতো স্ট্রেঞ্জ হয়েছি যে বিভিন্ন ওয়েবসাইটে লেখা হচ্ছে টিউবলেস আর একজন বাস্তবে পাইছে হচ্ছে টিউব। মানে খুবই একটা কি বলা যায়, একটা জোক আর কি, ঠিক আছে। সর্বশেষ যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে মোটরসাইকেলের ব্যালেন্সটা খুব একটা সুবিধার না।
আমি যখন মোটরসাইকেলটাকে একটু জোরে চালাতে গেছি জাতীয় বৃক্ষ মেলার মাঠ সংলগ্ন তালগাছ মার্কার সরু রাস্তাটার মধ্যে, বড় রাস্তাটার মধ্যে, তো আমি যখন 60-70-এ যখন গেছি, তো আমার কাছে মনে হইতো কি যে মানে মোটরসাইকেলটা কেমন জানে, মানে একটু মানে পড়ে যাবে বা মানে কেমন যেন একটা আনইজি লাগতেছিল। মানে আমি অন্য বাইক চালাই দেখে এই বাইকে আমার কাছে আনইজি লাগছে না, বিষয়টা কিন্তু তা না। আমি তো প্রতিনিয়তই বিভিন্ন ধরনের বাইক চালাই, তো অন্য বাইকে আমার কাছে এই ধরনের মানে খারাপ ব্যালেন্স আমার কাছে মনে হয় নাই, এইটারে যতটা মনে হয়েছে। তো আমার কাছে মনে হয়েছে কি যে একটু জোরে যদি এই বাইকটাকে চালানো হয় তাহলে সতর্কতাটা আরও বেশি অবলম্বন করা জরুরি, ঠিক আছে। তার উপরে আবার দেখছি কি একটু বেশি স্পিডে আমি যখন এটার ব্রেকটাও ধরছি, সামনের ব্রেক বা পেছনের ব্রেক, বিশেষ করে সামনের ব্রেকটা যখন আমি হালকা হালকা করে ধরার ট্রাই করছি একটু বেশি স্পিডে, তো তখন আমি খেয়াল করছি কি যে বাইকটা মানে ব্যালেন্সটা ঠিকভাবে হতে চাচ্ছে না, মনে হচ্ছে পড়ে যাবে বা খুলে পড়ে, মানে এই টাইপের একটা আনইজি লাগে আর কি। তো যাই হোক, আজকে এই ছিল আমার কাছে রানার টার্বো 125 ভার্সন 2 নিয়ে কিছু ভালো লাগার দিক আর কিছু মন্দ লাগার দিক। আশা করি ভিডিওটি আপনাদের কাছে কিছু না কিছু ভালো লাগছে। তো সবাই ভালো থাকবেন, সামনে আবারও আসবো অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ।